হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? চলে আসলাম ট্রাভেল অ্যান্ড ফ্যামিলি ব্লগ পেজ থেকে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। সো ফার্স্টে যেটা করেছি আমি রান্নাঘরে চলে আসলাম। মেয়েদের চিরচরিত জায়গা রান্নাঘর, যেখানে না আসলেই হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে এই জায়গাটাই হচ্ছে মেয়েদের জায়গা। যা ঘুম থেকে উঠেই চলে আসছি। এরপরে প্রথমে যেটা করেছি, আমি পেঁয়াজ নিয়ে আসতে গেছি। আমি পেঁয়াজটা বাইরে রাখি, কারণ গরমের সময় আমি রান্নাঘরের ভিতরে রাখি না, তাহলে নষ্ট হয়ে যায়, এই কারণে আমি বাইরে রেখে দিই। পরে পেঁয়াজটা নিয়ে এসে রাখার পরে হঠাৎ মাথায় আসলো যে রাতেবেলা আমার দাঁতে একটু ব্যথা করছিল, তাই চিন্তা করলাম লবণ পানি এবং লবঙ্গ দিয়ে জ্বালায় যদি কুলি করি তাহলে হয়তো অনেকটা ভালো হতে পারে। এরপরে পেঁয়াজটা রাখার পরে আমি আগে আমার যে লবঙ্গ এবং লবণের পানিটা ছিল সেটা দিয়ে আমি কুলি করে নিলাম। এতে আমার দাঁতটা অনেক স্ট্রং থাকে এবং আমার দাঁতে যদি কোনো প্রবলেম থাকে সেটাও চলে যায়। এটা আমার কাছে খুব ভালো লাগে এবং এটা আমি কন্টিনিউ করার চেষ্টা করি। এরপর পেঁয়াজটাকে সুন্দর মতো কেটে নিলাম, কারণ পেঁয়াজটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। এটা সহজে গলেও না, আর কাটতে খুবই কষ্ট। অনেক সময় শক্তও পড়ে, অনেক সময় আবার নরমও পড়ে। এরপর আমি পেঁয়াজ কেটে আমি আমার বিকালবেলা নাস্তার জন্য রেডি করে রেখেছি। আজকে বিকালে নাস্তা হিসেবে আমি সিঙ্গারা রেখেছি। তো আজকে সিঙ্গারাটা বানাইছি হচ্ছে খুবই সিম্পলভাবে। সেটা হচ্ছে আলু এবং গাজর এবং পাঁচফোড়ন দিয়ে এটা সিঙ্গারাটাকে বানানো হয়েছে। আর এগুলো সব করে দিয়েছিল আমার মেয়ে। এদিকে আমি আবার আটাটাকে আগে থেকে গুলায় রেখে দিয়েছিলাম। আটাটা প্রায় 1-2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এর ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নিয়েছিলাম। এরপরে গোলানো আটাটাকে আমি ছোট ছোট করে গোল করে রাখছি, যাতে প্রত্যেকটা পরিমাণ একরকম হয়। আর আমি সিঙ্গারাটা অনেক আগে বানাইছি, ইদানিং আর আমার বানানো হয় না। হঠাৎ করে মাথায় আসলো যে বিকালের নাস্তা হিসাবে ওদের জন্য একটু সিঙ্গারা বানাই, তাই বানানো তো শুরু করে দিয়েছি। সিঙ্গারার পেঁয়াজটা আমি আসলে ভুলে গেছিলাম, এই কারণে আমি পেঁয়াজটা দিতে পারছিলাম না। এরপরে আমি যাই হোক মোটামুটিভাবে একটু চেষ্টা করলাম কতক্ষণ। আর আমি যে মশলাটা তৈরি করেছিলাম খুবই সিম্পল এবং খুব সহজেই মশলাটা তৈরি করা যায়। আপনারাও চাইলে বাসায় বানায় দেখতে পারেন। সিঙ্গারা বানাতে একদম সহজ এবং বেশিক্ষণ সময়ও লাগে না। আমি আর আমার মেয়ে দুজনে মিলেই এই প্রিপারেশনটা নিয়েছি। মোটামুটিভাবে মনে করেন যে বিকালে নাস্তা হিসাবে আপনি এটা অন্তত পক্ষে 1 সপ্তাহ রেখে খেতে পারেন, যদি বেশি করে বানায় রাখেন। যদি বিকালবেলা খাওয়ার জন্য খেতে চান, বিকালবেলা যদি খেতে চান তাহলে আপনি 1 সপ্তাহের জন্য রেখে দিতে পারেন এভাবে বানায়। পরে আবার যখন খেতে ইচ্ছা করবে তখন একটু একটু করে ভেজে খেতে পারেন। তো আমার সিঙ্গারা বানানো শেষ, পরে আমি ভাজা শুরু করে দিলাম। ভাজলাম হচ্ছে একটু প্রথমে তেলটা একটু বেশি করে গরম করে নিয়েছিলাম, পরে আবার আঁচটা কমাই দিছি, যাতে হচ্ছে সিঙ্গারাটার ভিতরে তো এমনিই তৈরি করা আছে, যাতে উপরে লেয়ারটা আরও সুন্দর মতো হয়। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারা হয়ে গেছে। এখন আমরা এটাকে সস দিয়ে খাবো। তো আপনারা যারা যারা সিঙ্গারা বানাতে পারেন তারা বাসায় বানাতে পারেন। আর আমার কেমন লাগলো আমার ভিডিও, আমার সিঙ্গারা বানানো কেমন হলো কমেন্ট করে জানাবেন। সো আল্লাহ হাফেজ।